দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ফেরত চেয়ে নথি দিলেও এখনও কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। ভারতের পশ্চিম চেষ্টা যথাযথ প্রক্রিয়া নয় মন্তব্য করে সে দেশে কোনো বাংলাদেশি থাকলে তালিকা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমাদের বিজয়ী শিক্ষার্থীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৮২ লাখ মানুষ মাদকের সাথে জড়িত, যা মোট জনসংখ্যার ৪.৮৮%। বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আইন আনছি, আগামী ২-১ দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যুগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে ২০০ শয্যার ৭টা, ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তে একজনকেও পুশিন করতে পারেনি ভারত। ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে, আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। এ সময় শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত আসামিদের দেশে ফেরানোর অগ্রগতির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে ৩ জন ভারত সরকার গ্রেফতার করেছে। তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদকে ফেরত চেয়ে বাংলাদেশ নথি দিলেও এখনো কিছু জানায়নি দুবাই পুলিশ। আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে। বেনজির আহমেদ দুবাই গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসে গেল 14 জুন। ওই দিন সংসদে খবরটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।